আমাদের বাসায় প্রায় সময় এই বিরিয়ানিটি রান্না হয়। বিরিয়ানি আমার ছেলের খুবই পছন্দ। মাঝে মাঝেই বিরিয়ানি খেতে চায়, তাই মাসে ২-১ বার রান্না করা হয়। বিরিয়ানির সব ইনগ্রিডিয়েন্টস রেডি আছে, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ২ কেজির একটা মুরগি নিয়েছি, আর দিচ্ছি এখানে ৩ টেবিল চামচ টক দই, ২ চামচ আদা, আর দিয়ে দিচ্ছি ২ চামচ মরিচ গুঁড়ো। এখানে আমি কোনো হলুদ ইউজ করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। মুরগিটা রান্না করার জন্য এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। এখানে তেল দিয়েছি আমি 1/2 কাপ, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের থেকে বেশি। আর এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রাখবো। আমি বেরেস্তাটা তুলে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ, আর 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ বাদাম বাটা। বাদাম বাটা, আদা আর রসুনটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যেন গন্ধটা উঠে যায়। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, কারণ মুরগির সাথে লবণ দেয়া ছিল। বেরেস্তা করে রেখেছিলাম, এখানে দিয়ে দিয়েছি 2 মুঠোর মতো বেরেস্তা। বেরেস্তাটা হাতের সাহায্যে একটু ভেঙে দিয়েছি। এখন ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি উঁচু করে 1 চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করে রেখেছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এদিকে আমি পোলাওয়ের পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি চাল নিয়েছিলাম 1 কেজি, 4-5টা এলাচ দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা। আর অন্য কোনো মশলা আমি খুব বেশি একটা ইউজ করব না, কারণ মাংসের সাথে পর্যাপ্ত পরিমাণে মশলা দেয়া আছে। আমার এদিকে মাংসটাও অনেকটা হয়ে এসেছে। দিয়ে দিব একটু পানি, যেন ভালোভাবে মুরগিটা হয়ে আসে। খুব বেশি পানি দিব না, দিলে মুরগিটা ছুটে ছুটে চলে আসবে, বিরিয়ানির সাথে আরও বেশি ছুটে যাবে। এই জন্য অল্প পানি দিয়ে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এদিকে আমার পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি সব সময় চালের ডাবল পানি দিই। আজও ঠিক সেই রকমই দিয়েছি, তার ব্যতিক্রম নয়। দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি পুরো প্যাকেটটা দিইনি, কিছুটা মশলা আমি রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত। এদিকে আমার মাংসটাও অনেকটা হয়ে এসেছে। আর কয়েক মিনিট পরে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, আর কিছু কাঁচামরিচ ভেঙে। কাঁচামরিচের ঘ্রাণটা বিরিয়ানির সাথে ভালো যায়। এদিকে আমার পোলার চালটাও ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু লবণ। আর সবসময় আমি বিরিয়ানির মশলাটা মাংসের সাথে না দিয়েই চালের সাথে দিয়ে দিই, ওইটাই আমার কাছে ভালো লাগে। মাংসটা হয়ে গিয়েছে, এখন মাংসটা আমি নামিয়ে নিব। এদিকে আমার পোলাওটা হয়ে এসেছে। এখন পোলাওয়ের সাথে আমি আগে থেকে রেডি করা মাংসটা ঢেলে দিচ্ছি। পুরো মাংসটা ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে 10 মিনিটের জন্য। কিছু বেরেস্তা ছিল, আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি মাঝে দিয়ে পোলাওটা নেড়ে ফেলেছি, ক্যামেরাটা বন্ধ ছিল, আমার খেয়াল ছিল না। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে সুন্দর বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানির উপরে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘিটা একটু বড় চামচে দিয়েছি। আজকের বিরিয়ানিটা বেশ মজার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।